গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমার ভ্লগে স্বাগত জানাই। আর এরকম একটা কড়া চা পেলে সকালটা যেন আরও সুন্দর হয়ে যায়, তার উপরে দুধ চা এমনিই আমার এত পছন্দের, তার উপর এরকম কড়া হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। সকাল সকাল মুডটাই ফ্রেশ হয়ে গেল। আর এখানে আমি রেডি হচ্ছি, যাব হচ্ছে বাজারে মায়েদের জন্য, মা বাবার জন্য মাছ কিনতে যাব। আর এখানে মিষ্টুকেও নিয়ে যাব, ও এসে গেছে সকাল সকাল আমার কাছে মিনির জন্য। আর এখানে মাছের বাজারে এসেছি, আর মাছের বাজারে এসে না একটাও ভালো মাছ পাইনি, মাছই নেই সেরকম কোনো মাছ না থাকার কারণে কোথাও রুই বা কাতলা কিছুই পাচ্ছি না, বেশিরভাগ আছে চিংড়ি আর ইলিশ লোটে। বাড়ি এসে গিয়ে দেখি মা ওপরের বড়ি আচার সব রোদে দিয়েছে। আর এই বড়িগুলো দেখছো কতগুলো, সেটা এখন তো হাফ হয়ে গেছে। আগে ওই কৌটোর এক কৌটো বড়ি ছিল কাকিমাদের, তারপরে আরও মামার বাড়িতে, আরও অনেকের বাড়িতে এই বড়ি দিয়েছে মা, যেহেতু নিজের হাতে বানিয়েছে। আর এখানে আমি কেকের প্রস্তুতি নিচ্ছি। এখানে প্রথমে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, এখানে চিনি আর সাদা তেল পরিমাপ মতো নিয়ে ভালো করে মিক্স করছি। কেক বানানোর সময় না এই সাদা তেল আর চিনিটাকে ভালো করে মিক্স না করলে কেকটা সেরকম সফট হতে চায় না, তাই ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে আজকে একটা কাকিমার জন্মদিন, আর কাকিমার জন্মদিনে এই কেকটা বানাচ্ছি, তার কারণ হচ্ছে কাকিমা নিরামিষই খায়। এবার সেই জন্য নিরামিষ কেক বাড়িতেই বানানো হচ্ছে। আর দোকানে নিরামিষ কেক বললেও কাকিমা সেরকম বিশ্বাস করে না যে আদৌ সত্যিই কি হয়, তাই আমি বাড়িতেই বানাচ্ছি। আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট এই কেকটা। আর পরিমাপ মতো সব দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ছেঁকে নেওয়া না খুব ভালো, কারণ অনেক লাম্পস থাকে ভেতরে, অনেক শক্ত শক্ত থাকে, সেইগুলো কেকের ব্যাটারের সাথে ভালো করে মিক্স হতে চায় না, তাই ভালো করে মিক্স করে নিচ্ছি কেকের ব্যাটারটাকে। আর এখানে সব কিছু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিতে যদিও আমার একদম ভালো লাগে না, তাও আমি ছেঁকে নেওয়াটাই প্রেফার করি। আচ্ছা, এখানে দিলাম হচ্ছে এসেন্স, ভ্যানিলা এসেন্সও হয়, ম্যাঙ্গো এসেন্সও হয়। আমি আজকে ম্যাঙ্গো এসেন্স দিয়েছি এর মধ্যে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো একটা সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি। আর আমার কাছে যেহেতু বাটার পেপার নেই, তাই আমি এরকমই একটা বাড়ির কাগজকে যেই পাত্রে দেবো তার পরিমাপ মতো একটুখানি গোল করে কেটে নিই। এটাতে আমার সুবিধাও হয়, অত বাটার পেপার দরকার পড়ে না। আর এই পাত্রটার মধ্যে ভালো করে সাদা তেল মাখিয়ে নেবো, আর বেশি মাখাবো না, তাহলে কি বলো তো একটা তেল তেল ভাব থাকে। আর ওই যেই তেলটা লাগালাম সেই তেল থেকেই আমি ওই পেপারটার মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, বাটিটা থেকেই পুছে পুছে, তাহলে বাটিটার মধ্যেও তেল রইলো আর পেপারটার জন্য আলাদা তেল নিতে হলো না। এবার ব্যাটারটাকে ভালো করে দিয়ে নিচ্ছি। যদি তোমরা এই কেকের রেসিপিটা কেউ চাও ভালো করে ডিটেলসে, তাহলে আমাকে জানিও, আমি শর্টসের মধ্যেই সুন্দর করে ডিটেলসে দিয়ে দেবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আর এখানে ডেচকিতে জল বসিয়ে দিয়েছি। অনেকে বালি নুন দিয়ে করে, আমার এই জলেই হয়ে যায়, প্রতিবার কেক এইভাবেই করি। তো কেক বসিয়ে দিয়েছি ওইদিকে, আর এদিকে এতগুলো বাসন পড়েছে। কেক বানাতে গেলে এই একটা সমস্যা, অনেক বাসন পড়ে। আর যেহেতু আজকে মাসি আসবে না, তাই এখানে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, তা না তো এখন তো রেখে দিই না, অনেক কটা বাসনের ভার পড়ে যাবে, তাই এখানে মেজে নিচ্ছি টপ টপ করে। আর মা আজকে পড়েছে গাছ নিয়ে, যেহেতু কাল থেকে মায়ের আবার কাজ স্টার্ট হয়ে যাবে, তো মা আজকে গাছপালা নিয়ে বসেছে। আর এখান থেকে ওই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম। এবারে কেকটা হয়ে গেলে তারপরে মাছগুলো রান্না করে নেব। আর মায়ের হাতে আজকে একদমই সময় নেই বলতে গেলে, এখনও পুজোটাই ঠিক করে দিয়ে উঠতে পারিনি। আর আজকে সকাল থেকে তেমন কিছু খাইও নি আমি আর মা, সেই চা আর বিস্কিট খেয়েছে। দুধ চাটা এতটা ভালো হয়েছিল না, ওটা খেয়ে এখন পেটটা পুরো ভার হয়ে আছে, আর কিছু খাওয়ারও প্রয়োজন পড়ছে না। আর আমি আজকে ফার্স্ট টাইম ওল কাটছি, কতটা কি লাগে বুঝতে পারছি না, তারপর একটা আন্দাজ করে কেটেছি। আর এদিকে মেজমাসি এসেছে, ওর ইয়ের মধ্যে এই সাদা কাপড়টার মধ্যে সেলাই করে করে দিতে হবে, এঁকে দিতে হবে, ওরা সেলাই করবে, ফুল এঁকে দিতে। আমি একটা ফুল এঁকে দিয়েছি, মিষ্টুকে বলেছি এটা দেখে দেখে অন্য জায়গায় সেম ফুল আঁক। ও কী করেছে, ওই একটা কাপড়ের মধ্যে 4টে ফুল এঁকেছে। আর মেজমাসি তো খোঁচা গিয়ে বলছে তাড়াতাড়ি গিয়ে দেখো কী করেছে। তো আমি তাড়াতাড়ি করে এঁকে দিয়ে আমি এখানে মাছের তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে কেকটাকেও বার করে নিয়েছি, দেখো কি সুন্দর ফুলেছে, ফেটেও গেছে, এর মানে হচ্ছে কেক পুরো টান টান রেডি। আর এটাকে চকলেট দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি, মানে মাঝখান দিয়ে কেটে। আর এখানে দেখো কালুকে মামা কোলে করে নিয়ে আসছে, কারণ কালুর না কয়েকদিন ধরে কিছু খেতে চাইছে না, আর বুকের কাছটাও কেমন ফুলে আছে, তাই কালুকে এখন ডাক্তার দেখতে এসেছে। ডাক্তার বলে সেরকম কিছু হয়নি, তা ওষুধ দিয়ে দিয়েছে, এবার ওষুধগুলো ও খাওয়াবো। মা এই কলা গাছের মতন কি একটা গাছ লাগিয়েছে, ফুলটা পুরো মোচার মতন হয়েছে, উল্টো মোচা যেরকম হয়, মানে সোজা মোচা এক কথায়, মোচা তো একদম ঝুলে থাকে নিচের দিকে। আর এই যে ছোটো ছোটো ফুলগুলো দেখলে সেখান থেকে, সেই গাছটাও একটা মা নিয়ে এসেছে এক জায়গা থেকে, কি সুন্দর ফুল।
ঘটেছে না। আর এখানে আমি আর মিষ্টু তাড়াতাড়ি যাচ্ছি মামার বাড়ি, যেহেতু আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে। আর মিষ্টু কিন্তু দেখেছো, ও আমার একটা জামা পরেছে এখানে আসার জন্য, ওর জামাগুলো কাঁচা হয়ে গেছে তাই। আর এখানে মিঠিও রেডি হয়ে নিয়েছে, এদিকে মাইমাও রেডি হয়ে নিয়েছে। আর বাড়িতে এসে তাড়াতাড়ি করে মিষ্টিও সেজেগুজে নিয়ে রেডি হয়ে গেছে। আর আজকে অনেক দিন পর ওকে ভালো করে সাবান মাখিয়ে স্নান করিয়েছি, কারণ বদমাইশটা একদম স্নান করতে গিয়ে ভালো করে সাবান মাখে না। তো আজকে ভালো করে সাবান মাখিয়ে স্নান করেছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম যে নেমন্তন্নের বাড়ি, খেতেও বসে গেছি। এখানে রয়েছে ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড় আর মিষ্টি দিয়েছিল, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে মিঠি রানীকে দেখো ব্যাগ নিয়ে কীরকম স্টাইল মেরে হাঁটছে, ওকে কিছুতেই বলছে যে ব্যাগটা দে, সেও কিছুতেই নেবে না। তারপরে হাঁটতে হাঁটতে আমরা এই মাঠটায় এলাম, আর মাঠটার মধ্যে একটা ছোট্ট মতন পার্ক আছে বাচ্চাদের জন্য, সেখানে যদিও আমিও বসে পড়েছি, সেটা আর বাচ্চাদের নেই। আর ওখানে মিঠি আর মিষ্টু স্লিপ খাচ্ছে, সে তো মাইমা কিছুতেই নিয়ে আসবে না, লাস্টে আমাকে ধরেছে, এই দিদি বল না একটু যাই। তারপর তো মিঠি বলছে যাবই। তারপরে এখানে এলাম, এসে একটুখানি দোলনা খেলাম। তারপরে এরা দুজনকে দেখো এত বদমাইশি করেছে আজকে। রাস্তার মধ্যে আমি যাচ্ছি বাড়ি, ওরা মামা বাড়ি যাওয়ার কথা, ওরা কোনো কারোর কথাই শুনলো না। মাইমা কতবার ডাকছে মিঠিকে যে চল ঘুমাবি চল, কিছুতেই না। দুজনে আমার কথা তো শুনলোই না, মাইমার কথাও শুনলো না। টান এই বাড়ি চলে এলো মিঠিকে নিয়ে খেলবে বলে। তারপর বকে ঝোঁকে ঘুম পাড়ালাম দুজনকেই। আর এখানে সন্ধ্যাবেলা মুড়ি, চানাচুর, চপ দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে খাচ্ছি, যেটা এখন এইটুকু হয়ে গেছে, কারণ আমি ভুলেই গেছিলাম ভিডিওর ক্লিপটা নিতে। তারপর আমি আবার ওইটুকু মুড়িটা নিয়েছি। আর মিষ্টুর চুল বাঁধাটা দেখলে, ওটা আমি বেঁধে দিয়েছি। একদিকটা পুরো অ্যান্টেনার মতো সোজা হয়ে গেছে, আর একদিকটা কেমন বেঁকে গেছে। আমি ভাবছি যদি মিষ্টু আয়না দেখে তাহলে আমাকে তেড়ে মারতে আসবে। আর এদিকে চিকুকে দেখেছো বাটি নিয়ে কীরকম খেলছে, খালি মা বা খাবার দেবে, একটু খাবে, পেটটা যেই ভরে যাবে সেই সাথে সাথে উল্টে ফেলে দেবে। আর বাবা কি রেগে যায় ওর উপর, আর এরকম বাটিগুলোকে উল্টে রেখে দেবে, খালি খেলা ওর এরকমভাবে। তো ও বরঞ্চ খেলুক। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। সবাই ভালো থেকো, টাটা।